নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। এবার ন্যাশনাল হাইওয়েতে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ সহ সামগ্রী লুট। আউলিয়া জেলায় দুষ্কৃতী হামলা, অসহায় ব্যক্তির ঘরে অগ্নিসংযোগ। প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ সম্পূর্ণ, জয়ী ইটখোলা অ্যাথলেটিক ক্লাব। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর ন্যাশনাল হাইওয়ে জগৎবন্ধু লেনে প্রণব রায়ের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা সংঘটিত হয়েছে। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রণব রায়ের পুত্র জানান, সকালে ঘুম থেকে উঠে দেখেন যে ঘরের জিনিসপত্র সব এলোমেলো এবং আলমারির জিনিসপত্র নেই। সেখানে নগদ 60,000 টাকা, মোবাইল ও দুটো ঘড়ি নিয়ে পালিয়ে যায় চোরের দল। সঙ্গে সঙ্গে প্রণব রায়ের পরিবারের লোকেরা শিলচর রাঙেরখাড়ি আউটপোস্টে গিয়ে চুরির মামলা দায়ের করেন। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, সেই সঙ্গে অন্যান্য চুরির ঘটনার মতো তদন্ত শুরু হয়েছে। গতকালকে রাত্রে এরকম মিডিল রাত্রে 3:30টার সময় আমার হঠাৎ একটা ঘুম ভাঙছে। ঘুমের মধ্যে আমি হঠাৎ একটু ঘুম ভাঙছে, ভাঙিয়া তো আমি দেখি আমার রুমের মধ্যে এরকম আলমারি খোলা, দরজা খোলা। লগালগ উঠিয়া লাইট জ্বালাইলাম, জ্বালাই দেখে আমার জানলা দিকে এরকম জানলা ভাঙ্গিয়া জানলা কাটিয়া চোর বা কেউ যেই উপদ্রব করছে আইয়া এরকম এখান থেকে আমার মোবাইল, আমার নগদ 60,000 টাকার মতন, 2টা হাত ঘড়ি জিনিস নিয়ে গেছে। এখন সমস্যা থানাতে শিলচর রাঙ্গাহাড়ি থানাতে মামলা করছি। এখন তার FIR করা হয়েছে। এখন কথা হইল গিয়া এখানে তো কয়েকদিন ধরেই আমরা মানে পাড়া প্রতিবেশীর মধ্যে এরকম নানান সমস্যা, কোনো সময় চুরি ডাকাত প্রায় সময়ই শোনা যায়। দেখুন নিজের জানের বয়েও আছে, আবার চুরিরও সমস্যা, এটা মানে কোনো সমাধান তো দেখতে পারলাম না। তবু আমরা আপ্রাণ চেষ্টা করি যাতে মানে কোনো রকম মানে একলা কোনো সময় ঘরেও একলা মানুষ থাকে, কোনো সময় আমরা ঘর খালি রাখেও আমরা যাতায়াত করি। একটা পড়াশোনার কারণে দাবি রাখবো যাতে একটা মানে সুস্থ সবল সিকিউর একটা সোসাইটি, যাতে আমরা সবাই একটা মৌলিক অধিকার যেটা আমাদের, সবাই যাতে এটা আমরা পাই, যাতে শিলচর শহরের পার্শ্ববর্তী উত্তর কৃষ্ণপুর আউলিয়া টিলায় এক অসহায় ব্যক্তির ঘরে অগ্নিসংযোগ ও বেধড়ক মারপিট করল প্রতিবেশী দুষ্কৃতীরা। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত যুবক আজাদ হোসেন বরভুইয়ার মা জানান, স্থানীয় কিছু দুষ্কৃতী সোমবার রাতের অন্ধকারে তাদের ঘর জ্বালিয়ে দেয়। এতে ঘরের আবাসপত্র সহ জরুরি কাগজপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি তার ছেলেকে বেধড়ক মারপিট করে সে গুরুতরভাবে আহত হয়। পরে তারা স্থানীয় দুষ্কৃতিকারী কমির উদ্দিন, কেল্লা লস্কর, তাজউদ্দিন খানের বিরুদ্ধে শিলচর রাঙেরখাড়ি আউটপোস্টে মামলা দায়ের করেন। তিনি আরো বলেন, দুষ্কৃতিকারীরা ঘর জ্বালিয়ে দেওয়ার কারণে তাদের রাত কাটানোর আর কোনো জায়গা নেই। তাদের পরিবারের উপার্জনকারী একমাত্র ছেলেকে মারপিট করে গুরুতর আহত করেছে দুষ্কৃতিকারীরা। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে অসহায় আজাদ হোসেন বরভুইয়ার মা পুলিশ প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানান। 2টা ছেলে বাড়ি আর্মি ওকে গিয়ে আমার ছেলের বাসা আছে না, তারা কালকে জানে মারিলেন বাদে আমার ছেলে রেউবাতি আনিয়ে দিয়েছিল। আমার ছেলে গোড়াই আমার ফোন করছে, আমি বাগপুর থেকে যাই আমার ছেলে মেডিকেল গেছি, তারা কিছু বিচ্ছিন্ন গিয়া বাদে তারা ফোন করছে, আমার বাচ্চা গেছে, আমার ভাই গেছে। আমি কেস দিতাম না, তারা যে তখন করা লাগে আমার পর সব কিছু করিয়া দিবা। আমি কেস দিতাম তো আমার বাচ্চা যে আমার ভাইয়া কইছে কেস দিও না তুমি, তারা সমাধান করে তোমার পর তখন করা লাগে তারা করিয়া দিবা। আমি তার কথা শুনি আমি কেস দিয়েছি না, আমি পরে মেডিকেল করে আইছি। পরে মেডিকেল করে আইছি, তোমরা বিচার সমাধান করিয়া রাত 2টার সময় আইয়াছো আমার ঘরে, তোমরা আগুন লাগাইছিলা। হ্যাঁ, উত্তর কৃষ্ণপুর আউলিয়া টিলা। প্রশাসনের কাছে কিটা দাবি জানাইবা? প্রশাসনের কাছে কিটা দাবি রাখবেন? প্রশাসনের কাছে দাবি রাখবো, আমি এখন কই রইতাম, কই খাইতাম, কালকে ছাড়া রাইতে আমি বাস ছাড়া চলে রইতাম। আমার ঘরে ছেলে ছাড়া আমার কোনো সারা নাই, আমার জামাইও নাই, তারা ছোট 2 বাবা বলছে। আমি এখন হয়ে যেতাম, এখন আর বাসার থাকি ভাত আনি রাঁধিয়েছি, ভাতর গাড়িতে আপনারা বেশ হয় আমার খাইছি না, মা বাত দিতে আমি এখন হয়ে যেতাম রাত্রে।
আকশা যুব ফ্রন্টের সভাপতি হিসেবে সজল দেবরায়ের একটি বিবৃতি স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হওয়ায় মঙ্গলবার তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন ছাত্র সংগঠনের কর্মকর্তারা। এদিন আকশার এক প্রতিনিধি দল শিলচর প্রেমতলাস্থিত সজল দেবরায়ের দোকানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি জানতে চাইলে সজল জানান তিনি কোনো বিবৃতি পত্রিকায় প্রকাশিত করেননি। কে আকশা যুব ফ্রন্টের নামে পত্রিকায় খবর ছাপিয়েছে তা জানা নেই। বর্তমানে আকশা যুব ফ্রন্ট নামে আকশার কোনো শাখা সংগঠন নেই বলে এদিন স্বীকার করেছেন তিনি। তবে বিষয়টি নিয়ে সজল দেবরায় খোঁজ নেবেন এবং পরবর্তীতে যে ব্যক্তি এ ধরনের খবর পত্রিকায় প্রকাশিত করেছেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, আকশার সাথে তার কোনো ধরনের সম্পর্ক নেই বলেও স্বীকার করেছেন তিনি। এদিকে আকশার প্রতিনিধি দল বিষয়টি নিয়ে মর্মাহত। তারা জানান আকশার সংবিধানে যুব ফ্রন্ট নামে কোনো সংগঠন নেই। বিগত বছরেও এ ধরনের একটি কাণ্ড প্রকাশ্যে এসেছে। তখন সজল দেবরায়কে বিষয়টি জিজ্ঞেস করলে তিনি এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর করবেন না বলে জানিয়েছিলেন। কিন্তু এবার ফের আকশার নাম ভাঙিয়ে সংবাদপত্রে খবর প্রকাশিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে আকশা। সংগঠন বলতে মানে ওখানে নাই আকশার কোনো সংগঠন যুব সংগঠন নাই অলরেডি আমি এখান থেকে রিজাইন করছি। আপনি যখন আমরা নামটা যে পাংছে স্টেটমেন্ট আপনার নামে আইছে আমার নামে আইছে আপনার নামে আইছে বলম তো আপনার নাম তো বলা আপনি এটা তো আপনি মান না যে আপনি এটা করছেন সভাপতি সজল দেবরায় জানানি উদ্দেশ্য প্রণোদিতভাবে ভালোই চালাবো। সজল দেবরায় নামটা আমরা সজল দেবরায় হলো ওভার হে ইলো সারি দিছে যুবকর সারিয়া অলরেডি হে প্রদীপ দত্তরায়ের লগে তার লগে যদি যাই কিন্তু আপনার নামটা আমার নাম ইনো প্রত্যেকে হয়তো আপনার আকশার নামটা এটা আকশার তো আমি নাই অলরেডি আমি রিজাইন করে সভাপতি হইয়া আপনি যে আরে আমি তো দিছি না অলরেডি। আচ্ছা আপনি যখন দিছেন না আপনার লগে আমরা আজকে কেন এখন 10 দিন মতো আমরা নর্মালি হইয়া দেখি আসছিলা আপনি আইনিভাবে ব্যবস্থা করার যারা মানে আমি ব্যাপারটা ভালো মতো পড়িল পড়িয়া যে লেখছে তার এগেইনস্টে আমি মামলা আইনি। সবাই জানেন যে আকশার সংবিধানে আকশা যুব ফ্রন্ট বলে কিছু নেই। বিগত বছর এরকম একটা কাণ্ড হয়েছিল, আমরা উনাকে এসে বলেছিলাম, তখন উনি বলেছিলেন আর ভবিষ্যতে এরকম করবেন না। আজ উনার দোকানে আসার পর উনি বলেছেন যে উনি আকশার যুব ফ্রন্টের সাথে উনার কোনো সম্পর্ক নেই এবং যে বা যারা এই নিউজ করেছেন সেই ব্যাপারে উনি মানে পেপার পড়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা আকশার তরফ থেকে আজ স্পষ্টভাবে বলে দিচ্ছি আকশার নাম ভাঙিয়ে আকশা মানেই আকশা, সেখানে অন্য আকশার নাম ভাঙিয়ে কেউ যদি কিছু করার থাকে তাহলে তার পরিণাম ভয়াবহ হবে। আচ্ছা নিউজটা কি বাড়িছিল? যুবসংঘ মানে পত্রিকায় বেরিয়েছে যে আমাদের আকশার যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন প্রদীপ দত্ত রায় উনাকে হেনস্থা করার প্রতিবাদে আকশা প্রদীপ দত্ত রায় একসময় একসাথে ছিলেন, এখন উনি বিডিএফ করছেন। যদি উনার ব্যাপারে কিছু বলতে হয় আকশা বলবে, সেখানে আকশার নাম দিয়ে কোনো অন্য সংগঠন সেখানে কিছু বলার। আচ্ছা প্রদীপ দত্ত রায় কি আকশার লোকে মানে কোনো কাছে আছে? বর্তমানে উনি আমাদের সাথে কোনো ইয়ে নেই। উনি রাজনীতি যেহেতু উনি একটা নতুন রাজনৈতিক দল করেছেন এবং আপনারা সবাই জানেন আকশা একটা রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন, সেখানে রাজনীতির সাথে কোনো সম্পর্ক। আচ্ছা বারবার এরকম আকশার নাম ধরে এরকম যে এরকম এটা কে করে বা কি কারণে করে আমরা মূলে খুঁজে যাচ্ছি। যেহেতু উনি নিজে বলেছেন, এখন আমরা তো উনাকে পেয়েছি একজনকে, এখন যদি উনি মানা করছেন যে উনি নেই, সেই হিসাবে উনি সেই পদক্ষেপ নেওয়ার পর নিশ্চয় সে জল থেকে একটা না একজন তো খুঁজে বের করতে পারবো আমরা এবং তার উপরে বিহিত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আকশা। মহিলা আত্মসহায়ক দলের সদস্যদের পরিচালনায় ধুমধামভাবে অনুষ্ঠিত হলো সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজা। শিলচর তারাপুরের করিমগঞ্জ রোডে আত্মসহায়ক গ্রুপের কমিউনিটি রিসোর্স পার্সন রাখি দেবরায় সংবাদ মাধ্যমের কাছে জানান, এই প্রথম গ্রুপের সদস্যদের দ্বারা বাসন্তী পূজার আয়োজন করা হয়। শিলচরের 26, 27, 28 নং ওয়ার্ডের 140টি এসএচজি গ্রুপের প্রায় 1400 জন সদস্য এই পূজায় অংশগ্রহণ করেন। 14 ও 24 নম্বরের সদস্যরাও এই পূজাতে অংশগ্রহণ করেন। রাখি দেবরায় আরও জানান, বাসন্তী পূজার 4 দিন খুব সুন্দরভাবে কাটে। নবমীর দিন মহাপ্রসাদ বিতরণ ও সন্ধ্যায় মহিলাদের মধ্যে ধামাইল প্রতিযোগিতা ও কচিকাচাদের নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দশমীর দিন শিলচরের সদরঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। আমরা এইবার সেলফ হেল্প গ্রুপের দ্বারা আমরা এই পূজাটা পরিচালনা করছি। আমরা প্রথমবারই আরম্ভ করছি,
আমরা সব এসএইচজি সদস্যরা মিলিয়ে আমরা এই পূজাটা করছি। সঙ্গে আমরা পাড়ার কিছু মানুষও আমরা সঙ্গে জড়িত আছে, পাড়া প্রতিবেশীও আমরা অনেক সাহায্য করছে। আর আমরা যেটা পূজার মাল পূজার কাজের জন্য যেটা আমরা সাহায্য লাগে, এটা আমরা এসএইচজি সদস্যরা মিলিয়ে রেডি করছি। কিছু আছে আমরা পাড়া প্রতিবেশীও আমরা দিছে। এইটা নিয়েই আমরা পূজা আরম্ভ করছি। সপ্তমী দিনেও আমরা সুন্দরভাবে আমরা পূজা হয়েছে, আমরা সবাইরে মহাপ্রসাদ দিছি। মহা অষ্টমী দিনেও আমরা পূজা করছি। এই দিনেও আমরা মারে সবাইরে মহাপ্রসাদ বিতরণ করছি। আর কালকে গেছে রামনবমীতেও আমরা সবাইরে মহাপ্রসাদ বিতরণ করছি। বা সন্ধ্যার সময় আমরা এখানে আমাদের আরতি হয়েছে, তারপর ছোট ছোট বাচ্চাদের প্রোগ্রাম হয়েছে, মেলুকের ধামাইল প্রতিযোগিতা হয়েছে, আরতি প্রতিযোগিতা হয়েছে, সব কিছুই আমরা এখানেও করছি। আর আমরা আশা করি যে সামনের বছর আবার আমরা সব এসএইচজি সদস্যরা মিলিয়া যাতে আমরা এই পূজাটারে এইভাবে প্রতি বছর যদি আমরা পালন করিয়া যাইতে পারি, তো আমরা সব এসএইচজি সদস্যরা আমরা একটা সার্থক জীবনে রইব। এটাই আমরা চিন্তাধারা করিয়া এইবার আমরা পূজাটা। কাছাড়ের কাটিগড়া ছুটির প্রথম অংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক বিধবার বাড়িতে আগুন লেগেছে, আগুনে গবাদি পশু মারা যায় এবং রাতে আগুনটি লাগে। হামলার শিকারদের বাড়িতে আগুন লেগেছিল, কিন্তু পুরো বাড়িটি পুড়ে গেছে। আগুনে ঘরের ভেতরে থাকা বেশ কয়েকটি ছাগল ও মুরগিও মারা গেছে। ভয়াবহ আগুনে মহিলাটি সবকিছু হারিয়ে এখন অসহায়। ভুক্তভোগী সন্দেহ করেন যে কেউ তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এবং স্থানীয় থানায় মামলা দায়ের করেন। মানে গড়ে যা প্রত্যেকটা পরিবার গৃহস্থির যেগুলো কোনো জিনিস বাঁচছে না। এখানে আমরা দেখি আর এখানে 2টা ছাগল তারা পালছে বা গরু একটা, এইগুলাও মানে আগুনে ছাই আছে এই পর্যন্ত, মানে দুর্দান্ত ঘটনা। আমরা সরকার বাহাদুরে আমরা অনুরোধ রাখবো, এই পরিবারের প্রায় 5-7 জন ফ্যামিলি মেম্বার, তারা একদম অসহায় হয়ে পড়ছে। তারারে কিভাবে একটা সাহায্য করা যায়, থাকার জায়গা তো নাই, খাওয়ার বস্তু নাই, পরার কাপড় নাই, যেগুলা শরীরে যেগুলা লাগানো আছে এইগুলাই আছে। তারপরে যে ভাত কেউ যদি 2 মুঠ চাউল যদি দেয়, এইটা রান্না করার এই জিনিসটা পর্যন্ত মানে সম্পূর্ণ আকারে ধ্বংস। সুতরাং আমরা আমাদের প্রতিনিধিবৃন্দ যারা এমএলএ এমপি বা জেলা পরিষদ সবাইদের এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকে আমরা অনুরোধ করছি যে অতি সত্বর এই পরিবারকে যে কোনোভাবে একটা অনুদানের মাধ্যমে, আমরা শুনতে ভদ্রমহিলার কাছে জানলাম যে ওনার নাকি PMAY লিস্টে নামও আছে, কিন্তু এখন পর্যন্ত উনি পায়নি। সেটা ত্বরান্বিতভাবে কিভাবে একটা ঘরের সাহারা দেওয়া যায়, আমরা এই চ্যানেলের মাধ্যমে আমরা অনুরোধ করছি যে ওনার যেভাবে হোক আমাদের একটা এই দুর্যোগ অবস্থায় একটা সাহায্যের জন্য আমরা এলাকাবাসীর থেকে আমরা বিনম্র অনুরোধ করতেছি। নরসিংহপুরে সড়ক দুর্ঘটনায় আহত 2। মঙ্গলবার সকাল আনুমানিক 11টায় এক সড়ক দুর্ঘটনা সংঘটিত হল 306 নং শিলচর আইজল জাতীয় সড়কের নরসিংহপুর এলাকায়। 2টি লাল রঙের স্কুটি ও ইলেকট্রনিক অটো একই সাথে দুর্ঘটনার কবলে পড়লে স্কুটি চালক ও আরোহী গুরুতর আহত হন। আহতরা হল পার্শ্ববর্তী গ্রাম বাঁশখালের বাসিন্দা জাভেদ হোসেন বরভুইয়া ও আবেদ বরভুইয়া। সঙ্গে সঙ্গে স্থানীয়রা জড়ো হয়ে 108 অ্যাম্বুলেন্স ডেকে নেন ও আহতদের উদ্ধার করে নরসিংহপুর উপস্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেন। কর্তব্যরত চিকিৎসকরা স্কুটি চালক আবেদ বরভুইয়ার অবস্থা সংকটজনক দেখে প্রাথমিক চিকিৎসা সেরে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। এদিকে খবর চায় ধলাই থানায় ধলাই পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত বাহনগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। 3টি বাহন কিভাবে একসাথে দুর্ঘটনার কবলে পড়ল তা খতিয়ে দেখছে পুলিশ। হাইলাকান্দি পঞ্চায়েত নির্বাচনে বিজেপি অগপ মিত্রজোটে আসন সমঝোতা চূড়ান্ত। জেলা পরিষদের 5টিতে বিজেপি ও 3টিতে প্রার্থী দেবে অসম গণ পরিষদ দল।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি জেলায় এনডিএর মিত্রজোট ভারতীয় জনতা পার্টি বিজেপি ও অসম গণ পরিষদ অগপর মধ্যে আসন বন্টনের চূড়ান্ত সমঝোতা হয়েছে। এই সমঝোতা অনুযায়ী জেলার 8টি জেলা পরিষদ আসনের মধ্যে 5টিতে প্রার্থী দেবে বিজেপি এবং বাকি 3টিতে অসম গণ পরিষদ দল প্রার্থী প্রদান করবে। সোমবার হাইলাকান্দিতে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ উভয় দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগপর হাইলাকান্দি জেলা সভাপতি আবুল ফজল বরভুইয়া এবং বিজেপির জেলা সভাপতি কল্যাণ গোস্বামী প্রকাশিত এই চূড়ান্ত তালিকায় স্বাক্ষর করেন। বৈঠক শেষে 8টি জেলা পরিষদ আসন ও 62টি গাঁও পঞ্চায়েত আসনের প্রার্থী বন্টনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এদিন বিকেলে জেলা পর্যায়ে বিজেপি ও অগপর সভাপতিদের স্বাক্ষরিত এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় হাইলাকান্দি জেলার অগপ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে। আজকে মিত্রতা সিট বাগবাটোয়ারার চূড়ান্ত রূপরেখা সেটা হয়ে গিয়েছে। দল অসম গণপরিষদ দল আমার বিশ্বাস প্রত্যেকটিতে নির্বাচনে বিপুল সাফল্য লাভ করবে, কারণ এটা গ্রামের মানুষের নির্বাচন। এই নির্বাচনে যে যাই বলুক, এই নির্বাচনের মাধ্যমে গ্রামের মানুষের যে জিনিসটা পাওয়ার উপযুক্ত, একজন মানুষ প্রধানমন্ত্রী আবাস পাওয়ার উপযুক্ত, তাকে প্রধানমন্ত্রী আবাস পাইয়ে দেওয়ার জন্য পঞ্চায়েতের কাজ, সেটা হলো পঞ্চায়েতের কাজ। সঠিক মানুষরা যাতে পায়। একজন মানুষ অরুণোদয় পাওয়ার উপযুক্ত, তাকে বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ করার দায়িত্ব পঞ্চায়েতের। সেই কাজটা পঞ্চায়েতের সেই বিবেচনার ভিত্তিতে মানুষ পঞ্চায়েত নির্বাচনে সরকারের পক্ষে থাকে, কারণ পঞ্চায়েতের মাধ্যমে সেটা লেজিসলেটিভ কোনো ক্ষমতা নয়, সেটা সরকারের, কেন্দ্র এবং রাজ্য সরকারের যে কাজগুলো আছে, যে ডেভেলপমেন্ট স্কিমগুলো আছে, যাতে গ্রামের মানুষরা সঠিকভাবে পায়, সেটা নির্বাচন। সুতরাং গ্রামের মানুষরা, হাইলাকান্দির মানুষরা রাজনৈতিকভাবে অনেক সচেতন, সুতরাং সেটা তারা বুঝবেন এবং সেই পরিপ্রেক্ষিতে ওনারা এই নির্বাচনে ভোট প্রদান করবেন। পাটনারা 1-2 দিনের মধ্যে প্রকাশ হয়ে যাবে। আমার দলের সম্মানিত সভাপতি অতুল বরা মহাশয়ের অনুমোদন পাওয়ার পরেই সেটা চূড়ান্ত হয়ে যাবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রার্থী প্রদান করে দেবো। আবেদন প্রক্রিয়ার কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে, তো আবেদন প্রক্রিয়া এখনও চলতেছে। আমাদের সেটা চলবে। আমরা যাদেরকে প্রার্থী প্রদান করবো অসম গণপরিষদ, যাতে গ্রামের মানুষের, দেখেন হাইলাকান্দি জেলায় আমাদের মিত্রজোটের দলীয় কোনো বিধায়ক না থাকায় সেখানে দুর্নীতির মাত্রাটা অনেক বেড়েছে। গ্রাসরুট লেভেলে যে দুর্নীতিটা হচ্ছে সেটা আমরা বুঝতে পারতেছি না, কারণ এইবার আমরা গ্রাসরুট লেভেলে অসম গণপরিষদ এবং ভারতীয় জনতা পার্টি গ্রাসরুট লেভেলের রাজনীতিতে আমরা অত্যন্ত জোর দিস। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এবং অসম গণপরিষদ দলের সম্মানিত সভাপতি, ভারতীয় জনতা পার্টির রাজ্যিক সভাপতির নির্দেশে আমরা সেটা অত্যন্ত জোর দিয়েছি এবং আমরা সেখানে গ্রামের উন্নয়নকে ত্বরান্বিত করতে, আসামের বাকি অন্যান্য জেলার সাথে ত্বরান্বিত করতে আমরা সেই কাজটা অত্যন্ত জোরদারভাবে আমরা করব এবং সেখানে আশার রূপ আমরা ফল পাবো, সেটা আপনারা দেখতে পাবেন। মঙ্গলবার দক্ষিণ কাছাড়ের অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাবুগঞ্জ জনতা কলেজের 61তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল কলেজ কর্তৃপক্ষ। এদিন সকাল 10:30 কলেজ প্রাঙ্গণে কলেজের পতাকা উত্তোলন ও পরে অনুষ্ঠানস্থলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। যৌথভাবে প্রদীপ প্রজ্বলন করেন কলেজ পরিচালন সমিতির সভাপতি মোহন সিংহ, কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস পাল, কাবুগঞ্জ লক্ষ্মীচরণ এইচএস স্কুলের অধ্যক্ষ অমলেন্দু নাথ, জনতা কলেজ প্রাক্তনী সমিতির সভাপতি অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য প্রমুখ। এদিন অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা কলেজের অতীত ও বর্তমান শৈক্ষিক অবস্থান ও পরিকাঠামোর উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ পরিচালন সমিতির সভাপতি মোহন সিংহ, অধ্যক্ষ ডক্টর দেবাশিস পাল, কলেজ প্রাক্তনী সমিতির সভাপতি অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য, কাবুগঞ্জ লক্ষ্মীচরণ এইচএস স্কুলের অধ্যক্ষ অমলেন্দু নাথ, স্বর্ণলক্ষ্মী এইচএস স্কুলের অধ্যক্ষ স্বপন কুমার নাথ প্রমুখ। এদিন কেক কেটে 61তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ইংরেজিতে এই কাবুগঞ্জ জনতা কলেজে প্রথম অনার্স শুরু হয়। এই অনার্সটা শুরু হয়েছিল 2টা সাবজেক্ট দিয়ে, একটা হচ্ছে ইকোনমিক্স আর একটা হচ্ছে বাংলা। সেই 1984 ইংরেজিতে আমরা ইকোনমিক্সের 6 জন ছিলেন। 6 জনের মধ্যে 5 জন ইকোনমিক্স অনার্স পেয়েছে। তার ঠিক পরবর্তী অর্থাৎ 1985-এ আমি ছিলাম। আমরা 6 মধ্যে আমরা 5 জন অনার্স পেয়েছি। তো দিলীপ বাবু একদিন ইয়েতে বসে বলছেন আমাদের সম্মুখে যে যখন আমরা অত্যন্ত গর্বিত যে এই কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ছিলেন প্রয়াত সন্তোষ মোহন দেব। উনি গর্ব করে বলতেন, দেখুন আমি জনতা কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট
সেই কলেজে এত ভালো রেজাল্ট করেনি। তোমরা দেখে আসো, জনতা কলেজ একটা প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত, সেই কলেজের ছাত্ররা কীভাবে 95% রেজাল্ট করে। তার রেজাল্ট ভালো করার পিছনে তার কারণ ছিল আমাদের যে অধ্যাপকরা খুব স্নেহ, মমতা, ভালোবাসার মাধ্যমে আমাদের পাঠদান করতেন, যার ফলে আমরা ভালো রেজাল্ট করতে পেরেছি। উধারবন্দ সমষ্টির অন্তর্গত পানগ্রাম তৃতীয় খণ্ড এলাকার হতদরিদ্র আকমল আলী লস্করের পৈতৃক সম্পত্তি স্থানীয় ভূমাফিয়ারা জবরদখলের চেষ্টা। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে ভূমাফিয়াদের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও কাছাড় জেলার উধারবন্দ সমষ্টির অন্তর্গত পানগ্রাম তৃতীয় খণ্ড এলাকার হতদরিদ্র আকমল আলী লস্করের পৈতৃক সম্পত্তি স্থানীয় ভূমাফিয়ারা জবরদখল করে গৃহ নির্মাণ করার কাজ চালিয়ে যাচ্ছেন। উক্ত জমিটি নিয়ে আদালতে মামলাও চলছে। হতদরিদ্র আকবর আলী সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন যে এলাকার ভূমাফিয়া ফাঁকি মিয়া লস্কর, কুতুবুদ্দিন লস্কর, শৈবুর রহমান লস্কর, মজিবুর রহমান লস্কর, ইন্তাজুর আলী লস্কর সবাই শক্তিশালী ধনবান ব্যক্তি বটে। আকমল আলী বলেন, উল্লেখিত ব্যক্তিরা প্রায় ধমকি দিয়ে বলেন যে তোমাকে মেরে ফেলবো। হতদরিদ্র আকমল আলী বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেন। উক্ত বিবাদীদের সঙ্গে গ্রামের ময়মুরব্বী নিয়ে প্রায় কয়েকটি বিচার হয়েছে, কিন্তু প্রতাপশালী এই ভূমাফিয়ারা গ্রামের বিচার মানেন না। ওরা প্রায় বলে থাকেন প্রশাসন তাদের পকেটে থাকে। আকমল আলীর স্ত্রী সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, ওনার স্বামী একজন দিনমজুর বটে। রাত্রিবেলা কাজ ছেড়ে আসার সময় যদি দুষ্কৃতীরা আমার স্বামীকে মেরে ফেলতে পারে, তাই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে উধারবন্দ সমষ্টির বিধায়ক মিহিরকান্তি সোম কাছাড় জেলা পুলিশ অধীক্ষকের কাছে বিনীত আবেদন করেন যে ওনার স্বামীকে দুষ্কৃতীদের কাছ থেকে বাঁচানোর জন্য ও ন্যায় দেওয়ার জন্য। জিনিসটা পাওয়ার লাগে আর অফিসারের কাছে নিম্ন অনুরোধ জানাইয়া মানে আমি ন্যায় জিনিসটা পাইতাম, এটার কারণে আমি মিডিয়ার মারফতে আপনারা কইয়া আর আমার মুখ্যমন্ত্রী স্যার ওর কাছে অনুরোধ জানাইয়া যে এটা আমার ন্যায্য জিনিসটা আমি পাওয়ার লাগে অনুরোধ। আমি কত ফার্স্ট পর্যন্ত হ্যারাসমেন্ট আছি, আমি যে কোনো জায়গায় যাওয়ার সত্যি আমার গা উড়াল দিয়া হ্যারাসমেন্ট করে আমি একা চলতে পারলাম না। আমার ছোট দুইটা বাচ্চা আর আমার পিছনে কেউ নাই, তারা ফট করি প্রায় মানুষ একত্র হইয়া আমার ঘর দুয়ার ভাঙচুর করার লাগে আইসুন। আমার এটা এফআইআর বর্তমান চলছে, আমার ঘর বাড়ি চালাইছুন, এটা আমি কোনো মানে সাইড পাইয়ার না একা আর কেউ সুখ দিতে পাইয়ার না, যার কারণে মিডিয়া স্যারের কাছে কইয়ার আমার এসপি মহাদয়, ওসি স্যারের কাছে, ডিসি স্যারের কাছে এটা আমি ন্যায় বিচারটা পাওয়ার লাগে। মোলালী লস্কর, পানগ্রাম পার্ট 3 আমার বাসা, উধারবন্দ থানা আমরার এখানে। আর আমার বাবার নাম ইসমাইল আলী লস্কর। আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ 2025-এ জয়ী হল ইটখোলা অ্যাথলেটিক ক্লাব। মঙ্গলবার চ্যাম্পিয়নরা শিলচর রেলওয়ে স্টেশনে আসার পর প্রত্যেক খেলোয়াড়দের উষ্ণ সংবর্ধনা জানান ক্লাবের কর্মকর্তারা। সংবর্ধনা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় ক্লাবের তরফে। শিলচর রেলওয়ে স্টেশন থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে ক্লাবে পৌঁছায়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ক্লাবের কর্মকর্তারা জানান, এই জয় শিলচর সহ গোটা বরাকের জন্য এই গৌরবময় অধ্যায়, কারণ ক্লাব প্রথমবারের মতো ফাইনালে উঠে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করতে সক্ষম হয়েছে। ক্লাবের এই সাফল্য ক্লাব সহ উপত্যকাবাসীর কাছে গৌরবময় অধ্যায় বলে মনে করছেন তারা। আগামীতে ক্লাবের প্রত্যেক খেলোয়াড় রাজ্য সহ জাতীয় স্তরের প্রত্যেকটি প্রতিযোগিতায় সাফল্য অর্জন করবে বলে আশাবাদী তারা। রবিবার পূজার দিন আমাদের খোলা অ্যাথলেটিক ক্লাব এপিসিসি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং এটা বরাক উপত্যকায় প্রথমবার ফাইনালে উঠেছে এবং প্রথমবারই চ্যাম্পিয়ন হয়েছে। এটা আমাদের বরাকের গর্ব। আমি খোলা ক্লাবের প্রেসিডেন্ট হিসাবে আমিও গর্বিত। আমি জানি এই ছেলেগুলো কি কষ্ট করে ওরা গুয়াহাটিতে খেলাধুলা করেছে, খেলেছে, প্রত্যেকটা টুর্নামেন্ট ভালো খেলেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে। বিশেষ করে আমি ক্লাবের একটা আমাদের জুনিয়র ছেলে ছিল 14 বছরের ঋত্বিক ধর, ও ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য বেস্ট বোলার পুরস্কার পেয়েছে। আমি আশা রাখবো এই খেলোয়াড়রা আগামীতে আরও সাফল্য লাভ করবে এবং আরও কয়েকবার এপিসিসি চ্যাম্পিয়ন হবে লাভ করবে। টোটাল কতটা টিমে খেলা কার সঙ্গে ফাইনাল হয়েছে? ফাইনাল হয়েছে ত্রিরঙ্গা ক্লাব, এটা বরপেটার ক্লাব। এই ক্লাবের সাথে ওরা জিতে চ্যাম্পিয়ন হয়েছে। কত রানে? আমাদের লাস্ট উইকেটে আমরা জিতেছি 1 উইকেট, আমাদের উইকেটে।
শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। এবার ন্যাশনাল হাইওয়েতে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ সহ সামগ্রী লুট। আউলিয়াটিলায় দুষ্কৃতী হামলা, অসহায় ব্যক্তির ঘরে অগ্নিসংযোগ। প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ সম্পূর্ণ, জয়ী ইটখোলা অ্যাথলেটিক ক্লাব। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।